আজকে আমরা কথা বলবো যে 6 মাস পর বিদেশ থেকে এসেই আপনি একটি ব্যবসা শুরু করতে পারেন। অনেক ভাইরা আছে এরকমটা বেশিরভাগ আমরা দেখতেছি আমাদের বাংলাদেশের ভিতরে, যে আপনি বিদেশে গিয়েছেন যে কোনো ভুল ভবিষ্যতের কারণের জন্য, যে আপনি 6 মাস থাকার পর আপনি চলে আসতেছেন, কেউই আবার 1 বছর পর চলে আসতেছেন, কেউ কেউ আবার 1 বছর 2 বছর 3 বছর পর। যে কোনো বিষয়ই হতে পারে, এরকম হতে পারে যে আপনার বিপজ্জনক, কিংবা এরকম হতে পারে যে আপনার বিষয় হচ্ছে না, কিংবা এরকম হতে পারে যে আপনার টাকার জন্য কিংবা আকামার জন্য, আপনার নিজের জন্য, পার্সোনাল কাজের জন্য, যে কোনো কাজের জন্য কিংবা যে কোনো বিষয়ের জন্য হতে পারে যে আপনাকে 6 মাস পর কিংবা 1 বছর পরে যে আপনাকে ফিরে আসতে হবে। তখন দেখা যেতেছে আপনি কি করবেন। আপনার জন্য আজকে 5 থেকে 6টা ব্যবসার কথা আমি বলবো। আপনারা চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন, গ্রামগঞ্জে, শহরে এবং হাট বাজারে যে কোনো জায়গা হতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে এরকমটা থাকে যে আপনি যখন বিদেশ থেকে আসেন, প্রবাসী যখন আপনি থাকেন, তখন একটা সিস্টেম থাকে, আর যখন আপনি বিদেশে আসার পরে বাংলাদেশে যখন আপনি আহ, মাটিতে যখন আপনি পা রাখেন, তখন দেখা যাচ্ছে একটু অন্যরকম একটু অনুভূতি কাজ করে। যেরকম অনেক ভাইরা আছে কষ্টের কারণে, যে আপনি অনেকগুলো টাকা নষ্ট করে আপনি বিদেশে গেছেন টাকা কামানোর জন্য, সেই ক্ষেত্রে আপনার দুঃখের বিষয় যে আপনি সেই কাজটা করতে পারলেন না, সফল হতে পারলেন না। বাট যে কোনো ভুল ভবিষ্যতের কারণের জন্য আপনাকে বাংলাদেশে ফেরত আসে হচ্ছে। আপনি অনেক কষ্ট করে টাকাগুলো কামাইছেন, কেউ তো আবার হাওলাত করে যান, কেউ আবার লোন উঠায় যান, অনেকে আবার জমি বিক্রি করে যান। তো তখন আপনার মনে অনেক কষ্ট থাকে যে এই টাকাগুলো যদি আপনি দেশেই কোনো কাজে খাটাতেন। অনেকে আছে আবার ক্ষেত খামারের কাজে খাটান, অনেকে আছে আবার বিজনেসের জন্য কামে খাটান। তো মূলত আজকে এরকম যারা কষ্টের ভিতরে ছিলেন এবং আছেন, কিংবা সামনে আপনার হতে যাচ্ছে, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। যে ভাইরা প্রবাসী থেকে এসেছেন, কিংবা 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, কিংবা আপনি চাইতেছেন বিদেশে যাবেনই না, আপনি একটি ব্যবসা করবেন, 6-7 লাখ কিংবা 10 লক্ষ টাকা খরচ করে আপনি বিদেশে গেছেন, সেই টাকা দিয়ে কিংবা যাইতে চাইছিলেন, সেই টাকা দিয়ে আপনি বাংলাদেশের ভিতরে কিছু একটা করতে চান। হতে পারে যে আপনার পার্সোনাল ক্ষেত খামারি কাজ, বা আপনি টাকা খাটিয়ে টাকা কামানোর একটা চিন্তা ভাবনা, কিংবা অনেকে আছে আবার বিজনেস করতে চান। তো সব ধরনের বিষয় নিয়ে কথা বলতে চাবো। তো রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে। যেরকম যদি আপনি ফুল না দেখেন তাহলে হয়তো আপনি বিষয়গুলো বুঝবেন না। তো এক এক করে শুরু করতেছি। যে প্রথম যে বিষয়টির কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাকে ধরে নিতে হবে যে আপনি একটি বিজনেস করবেন। অনেক ভাইরা আছে আবার বিজনেস করতেও চান না, যে আপনি জব করবেন কিংবা চাকরি করবেন কিংবা কোনো জায়গায় বেতনে কাজ করতে চান। অনেক ভাইরা আছে আবার দেখবেন যে টাকা, মানে আপনার কাছে 50 থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকা আছে, সে পিএস কিনে রেখে দেয়, আবার পাট কিনে রেখে দেয়। আপনার যখন দাম বেড়ে যায়, এখন আপনি 3,000 দিয়ে কিনলেন, যখন আপনার 4,000 5,000 টাকা হবে, তখন দেখা যেতেছে আপনি বিক্রি করবেন। ফার্স্ট টাইমে যে কাজটা করতে হবে, যদি আপনি এটা ধরে নেন যে না আপনাকে ব্যবসা করতে হবে, তাহলে ব্যবসা করতে পারেন আর কি। আমি বলবো না যে আপনাকে ব্যবসা করতেই হবে। দেখেন, অনেক ভাইরাস আছে আবার বলবেন যে আমার টাকা আমি যা খুশি তাই করব, আপনি আমাকে এরকম একটা সেশন কিংবা আপনি আমাকে এরকম একটা পরামর্শ দিলেন, তাহলে তো হলো না। আমি যেটা বুঝতেছি, যদি আপনার ওরকমটা ধারণা না থাকে, অনেকে আছে না কষ্টের কাজই করতে পারে না। আচ্ছা, অনেকগুলো কথা বলে ফেলছি, আপনি চাইলে ব্যবসা করতে পারেন। আচ্ছা, অ্যাভেলেবেলে তো কি ব্যবসা বর্তমানে চলে বেশি, আর 12 মাস কাল সিজন থাকে। কোনো সময় থাকে না যে আপনার মুন্দা থাকে না, যে কোনো একটা, যেরকম একটা ব্যবসা, সব জিনিস আছে, বেচা কেনা কম হইতেছে কিংবা কাস্টমার হইতেছে না। তো আমি বলতে চাই কোনটা, আপনি মুদি দোকানে ব্যবসা নাম্বার 1। আমি সবসময় বলে আসতেছি, এখনো বলি, যদি আপনি করতে পারেন, বুঝতে পারেন, তাহলে লাভ আছে। আর যদি আপনি না করতে পারেন, সেই ক্ষেত্রে তো লাভ হবেই না। যেরকম আমি এক্সাম্পলে কথার উদাহরণ দিতেছি, আপনি যদি শুরু থেকেই যদি আপনি ভুল করে বসেন, তাহলে তো হবে না। যেরকম আপনি গ্রামগঞ্জে ব্যবসা করবেন, নাকি কোনো শহরে ব্যবসা করবেন, নাকি কোনো হাট বাজারে ব্যবসা করবেন, নাকি কোনো মেন পয়েন্ট জায়গা ব্যবসা করবেন। আচ্ছা, আপনি কোথায় ব্যবসা করবেন? যে কোনো এক জায়গা হতে পারে। আবার এরকম হতে পারে যে আপনি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করবেন। আবার এরকম হতে পারে যে আপনি নিজের দোকান নিয়ে তারপর আপনি ব্যবসা করতে পারেন। আচ্ছা, এটা করতে পারেন। তো প্রথম যে বিষয়টি, আপনি মুদি দোকানে ব্যবসা চাইলে করতে পারেন। আমি বলতেছি না আপনাকে এটাই করতেই হবে। আপনার যদি মন চায় তাহলে করতে পারেন। ফার্স্ট টাইমে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে এটা কি কি লাগবে। আপনার প্রথমত আমার মতন এরকম একটা ঘর থাকতে হবে। সেটা হতে পারে আপনার পার্সোনাল,
এবং সেটা হতে পারে আপনার ভাড়া, যেটাই হোক না কেন একটা হলেই হবে। পাইকারি দোকানে যাবেন, আপনি বলবেন যে ভাই আমি মুদি দোকান দিয়েছি, আমার কিছু সদাই লাগবে, তারা স্লিপ করবে, আপনিও নিজেই স্লিপ করবেন। শুরু থেকে যেরকম আপনার আহ, চাউলের প্রয়োজন নাই, শুরু থেকে বলতেছি, যদি দেখা যেতেছে চলে তখন আপনি রাখতে পারেন। যেরকম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, লবণ, সাবান, শ্যাম্পু ইত্যাদি, মানে সব ধরনের প্রোডাক্ট আপনাকে রাখতে হবে মুদি দোকানে। আপনি দোকান ভাড়া নেন এবং নিজে করেন, গ্রামগঞ্জে থাকুক এবং শহরে থাকুক, যে কোনো জায়গা হতে পারে। এটা আপনি এইভাবে মানে সব ধরনের প্রোডাক্ট রাখতে পারেন। কি কিছু লাগবে? তো আপনি যে কোনো সময় দেখা যেতেছে আপনি সব ধরনের প্রোডাক্ট আপনি রাখবেন। আর রাখার পরে কোনো একটি কাস্টমার যেন এসে ফেরত না যায়, আপনার ইউনিক কিছু প্রোডাক্ট রাখতে হবে। আপনি চাবেন যেন আপনার দোকান ছেড়ে অন্য কোথাও না যায়, তো আপনি চাইলে মধ্যে দোকানের ব্যবসা করতে পারেন। 2 নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে চায়ের দোকানের ব্যবসা। অ্যাভেলেবেল তো গ্রামগঞ্জে এবং শহরের ভিতরে, হাট বাজারে মেন পজিশন জায়গা, সব জায়গায় চলে থাকে। আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন, যে কোনো জায়গা হতে পারে। এরকম আপনার খরচটা একটু কম। মুদি দোকানে যেরকম পুঁজি আপনার যদি ওরকম বড় আকার করে নেন তাহলে 3 থেকে 4 লাখ কিংবা 5 লক্ষ। আর যদি দোকান ভাড়া নেন তাহলে 4-5 লাখ টাকা দোকান ভাড়া হলে 10 লক্ষ টাকার মতন পুঁজি লাগবে। চায়ের দোকানে এত পুঁজি লাগে না, অল্প সামান্য পরিমাণ আপনার চা পাতি কিনবেন, চিনি কিনবেন, তারপরে আপনার এমনি বিস্কিট, রুটি, কলা। দেখা যেতেছে অনেক ক্ষেত্রে আপনার এরকম রুটি থাকে, এরকম পাউরুটি 5 টাকা দামের রুটি থাকবে, সেগুলো আপনি রুটি, কেক এগুলো আপনি কিনবেন, কিনে আপনি ব্যবসা করতে পারেন। তো তাহলে আপনি এগুলো রাখতে পারেন, যেরকম আপনাকে বেকারি এসে নিজে এসে দিয়ে যাবে, যেরকম আমাকে দিয়ে যায় এরকম ভাবে আপনাকেও দিয়ে যেতে হবে। তারপর আপনি দোকান যেরকম আমার দোকানের সামনে যে আমি সাজায় রাখছি, আপনি এরকম দোকানের সামনে সাজিয়ে রাখবেন, তখন কাস্টমার আসবে। অনেকে আছে চা দিয়ে রুটি দেখান, অনেকে আছে আবার শুধু রুটি, কেক, কলা এগুলো খান। 3 নম্বর যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে কাঁচামালের ব্যবসা। আমি আজকে যে 5 থেকে 6টা ব্যবসার কথা বলবো, এগুলো সবই হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো মানুষের দরকার, প্রতিদিন আমরা এগুলো খেয়ে থাকি। আপনি চাইলে কাঁচামালের ব্যবসা করতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে পুঁজিটা কিরকম লাগবে। আপনার 10 থেকে 20 হাজার টাকা হলেই হবে, তার কমও লাগতে পারে। আমি আনুমানিক একটা টার্গেটের কথা বললাম, 10 হাজার টাকা হলেই হয়। তারও বেশি যদি আপনি সব ধরনের প্রোডাক্ট রাখেন পাল্লা হিসেবে। যেরকম আপনি আহ, আলু কিনবেন, প্রথম অবস্থায় কম কম কিনবেন, যেরকম আপনার 10 কেজি 5 কেজি পাল্লা, ওখানে তো পাইকারি বিক্রি করা হয়। তো দেখা যেতেছে আপনি আলু কিনবেন, মরিচ কিনবেন, কাঁচা মরিচ, তারপর আপনার পেঁয়াজ, পরে শসা, পরে আপনার যেরকম আপনার পটল, তারপর আপনার সবজি জাতীয় এই ধরনের যা থাকে, যেরকম আপনার ভেন্ডি, এরকম টুকিটাকি সব ধরনের প্রোডাক্ট রাখবেন। এটা আপনি গ্রামগঞ্জে এবং হাট বাজারে মেন পজিশন জায়গা যে কোনো জায়গা দিলেই হবে, কোনো অসুবিধা নেই। 4 নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে আপনার হরেক মালের ব্যবসা, কিংবা বাচ্চাদের যে আইটেমগুলো প্লাস্টিকের থাকে না, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যে আপনি ব্যবসা করতে পারেন। সেটা হতে পারে গ্রামগঞ্জে, শহরে, যে কোনো জায়গা আপনি দিতে পারেন। ভ্যান গাড়িতে করে কোনো দোকানের সামনে একটু দোকান নিয়ে যে কোনো জায়গা। এগুলোর চাহিদা সবসময়ের জন্যই থাকে। একটি প্লাস্টিকের একটা জিনিস মানুষ প্রয়োজন হয় তখন তারা কিনে নিয়ে যাবে। তো আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। 5 নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনার কসমেটিক। বিভিন্ন